আম্মু আর বাবা একটা কাজে ব্রাহ্মণবাড়িয়াতে মানে আমার দাদা বাড়িতে গিয়েছিল। তো সেখান থেকে আমার এক ভাবি এগুলো দিয়ে দিয়েছে, এই পিঠা। তো এখানে দুই ধরনের পিঠা আছে। এটা হচ্ছে শুটকি পিঠা, অনেকটা পুলি পিঠার মতো, ভিতরে শুটকি ভর্তা দেওয়া। আর এটা হচ্ছে চক্কা পিঠা বলে, এটার ভিতরে অ্যাকচুয়ালি কিছুই নেই, এইটাই এটাই অ্যাকচুয়ালি খায়। তো এটাও খাওয়ার সময় আসলে অনেকে শুটকি ভর্তা দিয়ে খায়, হাঁসের মাংস দিয়ে খায়। আর এই পিঠাগুলো সাধারণত শীতকালে সকালের দিকে বেশি খায়, মানে সবাই সকালে খেতে অনেক পছন্দ করে। তো নিয়ে আসছে, আমিও একটু খাবো। তো এখান থেকে ভাবলাম আচ্ছা শুটকি পিঠাটা দুইটা নিই আর একটা ওই পিঠা নিই, যেহেতু ওই পিঠা এখন কিছু দিয়ে আমি খেতে পারবো না, যেহেতু শুটকি পিঠা খাচ্ছি। সো আবার শুটকি ভর্তা দিয়ে আর একটা পিঠা খাবো, এটা ভালো লাগে না। সো যাই হোক, যেহেতু ফ্রিজে ছিল, একটু গরম করে দিলে সফট হবে, খেতে আসলে ভালো লাগবে, সেজন্যই নেওয়া। তো আপনাদের এখানে এই পিঠাগুলা কি কেউ খেয়ে থাকে কিনা জানাবেন, মানে কে কোন জায়গা থেকে দেখছেন তারা কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারেন যে আপনাদের এখানে এই পিঠাগুলোকে মানে কি নামে বলে, বা আপনারা এই পিঠাগুলো অ্যাকচুয়ালি খান কি না। এই শুটকি পিঠাটার কথা যদি বলি, এই শুটকি পিঠাটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি বলা যেতে পারে দেশি মোমো। কারণ মোমোর মতোই অ্যাকচুয়ালি এর ভিতরে পুর হিসেবেই শুটকি ভর্তা দেওয়া হয়ে থাকে, অথবা বলা যেতে পারে পুলি পিঠা। পুলি পিঠার ভিতরে যেরকম ভিতরে নারকেলের পুরটা দেয়, এখানে পুর হিসেবে দেয় শুটকি ভর্তা। আর এই চোক্কা পিঠা যেটা, এটা আমার নানা বাড়িতে করে একরকম, সেটাকে মোস্ট প্রবাবলি দৈল্লা পিঠা বলে। সেটা হচ্ছে নারকেল আর চিনি টিনি বা গুড় কিছু, মানে একটু মিষ্টি স্বাদের হয়, বাট এখানের একটাও মিষ্টি স্বাদের না। এক এক দেশের এক এক অঞ্চলের আসলে এক এক রকম পিঠার স্বাদ, সেজন্যই আসলে একটু শেয়ার করা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।